ডক্টর পাভেল, এই যে এতগুলো চ্যালেঞ্জ নিয়ে একটা নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে, সেই চ্যালেঞ্জ সামাল দেওয়াটা আসলে আপনার একটা কৌশলপত্র নিশ্চিতভাবে আছে, আপনাদের কিছু পলিসি পেপারের কথা আমরা জানি, এবং সরকারটা যখন শুরু হবে যেদিন, ঠিক তার পরের দিন থেকে রমজান। রমজান মানে স্বাভাবিক কার্যক্রম হয় না, রমজানে বেশ কিছু জিনিসপত্রের বাড়তি চাহিদা তৈরি হয়, এক ধরনের সিন্ডিকেশন তৈরি হয়, অনেকগুলো মানুষের বাড়ি যাওয়ার জিনিস তৈরি হয়। এগুলো নিশ্চয়ই আপনাদের মাথায় রেখে আপনারা দায়িত্ব নিচ্ছেন। তো আমার মনে হয় যে আগের কথাগুলোর ধারাবাহিকতা এই কথায় আসতে হয় আর কি। প্রথমটা হচ্ছে যে আইনের শাসনের চ্যালেঞ্জ যেটি ছিল সেটি হলো, দেখুন যে এই সরকার, যারা অন্তর্বর্তী সরকারের কথা বলছি, তারা প্রথম দিন থেকে মাস্টার মাইন্ডের কথা বলেছেন, মব কালচারকে তারা প্যাট্রোনাইজ করেছেন, সোশ্যাল মিডিয়ার আগ্রাসনটাকে দেখেছেন চুপ করে নীরব দর্শকের মতন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারফরমেন্স আমরা দেখেছি, এবং অনেকে বলছেন যে নির্বাচনটা খুব সঠিক করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা। আমি এটাকে পুরোপুরিভাবে মানি না। আমার মনে হয় যে জনগণ সবচেয়ে বড় প্রোটেকশনে ছিল। আপনি এটা করতে আগের রাতে যখন নির্বাচন কেন্দ্রগুলোতে যখন যারা দুর্বৃত্তায়ন করবার জন্য যারা ঢুকছিল ভেতরের দিকে, তাদেরকে তো জনগণ প্রতিরোধ করেছে। এখানে কোথায় আপনি পুলিশ দেখেছেন, কোথায় আপনি আইন শৃঙ্খলা রক্ষা করার মানুষটা দেখেছেন? তাহলে নতুন সরকারের উপরে এই দায়িত্বটা ঘাড়ে চাপাচ্ছেন। আমরা তো দেড়টি বছর সময় পেয়েছিলাম, এই সময়টাতে কি আইনের শাসন প্রতিষ্ঠা করার মতো দৃশ্যমান কিছু কি করা যেত না? আপনারা তো মাস্টার মাইন্ড বলেছেন একজনকে বলেছেন উনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এমনকি নির্বাচনটি হবে কি হবে না, এই দোলাচলটা নির্বাচনে একদিন পর্যন্ত রেখে দিয়েছেন। এই অনিশ্চয়তাই দূর করতে পারেনি। তাই আইনের শাসনের চ্যালেঞ্জটাকে কত বড় করেছেন। অর্থনীতির কথায় যদি আমি আসি, সেটা হলো যে এই সরকারের মেয়াদ 18 মাস পর্যন্ত প্রলম্বিত করে লাভটা কী হয়েছে আমাকে এটা বলেন। প্রথম 3 মাসের মধ্যে নির্বাচন দিলে আর 18 মাস পরে নির্বাচন, তার মধ্যে যদি কোনো একটা তুলনামূলক হিসাব করতে বলা যায় যে ওনারা এই 18 মাস থাকার কারণে অর্থনীতির এই বিরাট বড় উপকার হয়েছে। আজকে আনুষ্ঠানিক বলছেন তারা 90% সরকার। আচ্ছা, সেটা জনগণ জানে। উনি তো 90 কেন পারলে তো 150% বলেন। চুরির টাকার কিস্তি শোধ করতে হবে নতুন সরকারকে, যেটা ডক্টর মোদী যে কথাটা বলছিলেন যে আমার যে বৈদেশিক লোনের কথা, একই সাথে টাকা যেটা চুরি করে নিয়ে গেছে সেই চুরির টাকার কিস্তি শোধ করতে হবে। সেটি একটা বর্তমান সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। তাহলে পুরোটাই কিন্তু নতুন সরকারের ঘাড়ে চাপছে, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে আপনি যেরকম বলছেন যে প্রস্তুতি বর্তমান যে সরকারটি আমরা আগামী দিনে আমরা দেখতে যাচ্ছি, তাদের সেটা আছে। তারা জানেন যে তারা শূন্য থেকে শুরু করতে হবে বা মাইনাস থেকে শুরু করতে হবে। শূন্য বলাটা ঠিক হয়। আমি আপনার কাছে ওই জায়গা থেকে একটু যুক্ত করতে চাই। এরকম বাস্তবতায় নবীন প্রবীণের একটা সমন্বয়, তারপরে আপনাদের অনেকগুলো জোট সঙ্গী আছে, তাদেরকে নিয়ে কেমন একটা মন্ত্রিসভায় এত চ্যালেঞ্জ। আমাদের তো পারফর্মার দরকার। আমাদের আগের অভিজ্ঞতা হচ্ছে পেঁয়াজের দাম কমানোর জন্য, সয়াবিন দাম কমানোর জন্য রাষ্ট্রের সরকারের প্রধান নির্বাহীকে হস্তক্ষেপ করতে, সেরকম একটি মন্ত্রিসভা হবে নাকি আমরা পারফর্মার খুঁজব? আমরা মনে হয় যে আমার উত্তরটা বোধহয় আপনি বিগত কিছু সময় যদি দেখেন যে এবারের মন্ত্রিসভা গঠনের আগে জনাব তারেক রহমান কিন্তু যে নির্বাচনী ইশতেহারটা যেটা দিয়েছে, এটা কিন্তু গতানুগতিক কথা না। কথার সাথে বাস্তবায়ন প্রক্রিয়া, অর্থায়নের ব্যাপারটি, চ্যালেঞ্জ কোথায় আছে, দুর্নীতি সেখান থেকে কীভাবে রোধ করা যাবে এবং কতদিনে বাস্তবায়ন করবেন, পর্যায়ক্রমে করবেন কিনা। এর সাথে আরেকটা কথা বলি যে রমজানের কথা আপনি বলছিলেন যে নিত্যপণ্যের ব্যাপারে তার প্রভাব পড়বে কিনা। আমরা কিন্তু ইন অ্যান্টিসিপেশন, যে আমরা জানতাম যে সরকারে গেলে আমাদের এই চ্যালেঞ্জটা আসবে, আমরা কিন্তু আজ থেকে 3 মাস আগে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং ঊর্ধ্বতনকে এটা জানিয়েছিলাম যে সয়াবিন তেল, খেজুর, বা চিনির, ছোলা, এগুলো সরবরাহের ব্যাপারে যেন বাজারে কোনো ঘাটতি না থাকে, এবং সে ব্যাপারে আমাদের একটা মনিটরিং ছিল। আমরা সেটা নিশ্চিত করেছি যে সেটা পর্যাপ্ত পরিমাণে বাজারে আছে। সুতরাং এটা নিয়ে হঠাৎ করে কোনো একটা তথাকথিত সিন্ডিকেট যে কোনো একটা ঝামেলা করতে পারবে তা নয়। আর তারপরে যেটা আছে যে সবচেয়ে বড় যে জিনিসটা কি জানেন, কমিটমেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সরকার প্রধান হিসেবে যিনি থাকছেন তিনি কিন্তু জানেন যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তার কাছে জনগণের প্রত্যাশার ব্যাপারটা কোনো ভালো করে জানেন উনি। ফলে তেন করে সরকার চালালে যে উনি প্রশ্নবিদ্ধ হবেন, তারপর যে চাপটা রয়েছে নিজের পারফরমেন্সের ক্ষেত্রে, সেটা উনি জানেন। সেই জন্য মন্ত্রিসভা তৈরি করার ক্ষেত্রেও উনি জানেন যে হয়তো তার সহযোগীরা থাকবে, কিন্তু দিন শেষে জবাবদিহিতা তার কাছেই আসবে। তো সুতরাং তার কিন্তু এই তরুণ বা নবীন প্রবীণের সম্মিলনে এমন একটা মন্ত্রিসভায় উনি করবেন যারা সত্যিকার অর্থে পারফর্ম করবে।